গত পরশুদিন আমরা আম হারভেস্টিং করেছি, অর্থাৎ আম ভেঙে দেশের বিভিন্ন জেলায় পাঠিয়েছি। তো আমিও কিছু আম আমার বাসায় এনেছি খাওয়ার জন্য। তো যারা আম রিসিভ করতেছেন বা আম খাবেন তাদের উদ্দেশ্যে কয়টা কথা বলি। এই দুইটাই কিন্তু একই গাছের আম, কিন্তু এইটা এটা মিষ্টি হয়ে গেছে, মানে এটা মানে ভালো মিষ্টি আছে, আর এটা একটু টক মিষ্টি। তো যারা আম হাতে পেয়েই খাওয়া শুরু করতেছেন, পরবর্তীতে বলবেন যে ভাই টক আম দিয়েছেন, এই বিষয়গুলো মেনে নিতে কষ্ট হয়। এই আমটা ভালোভাবে পাকছে, এই আমটা ভালোভাবে পাকছে, যার কারণে এটা মিষ্টতা এসেছে। কিন্তু এটা ভালোভাবে পাকেনি, এটা একটু শক্ত শক্ত আছে, যার কারণে এটা এটা ভালোভাবে পাকেনি, যার কারণে একটু টক মিষ্টি। তো যারা আম রিসিভ করতেছেন বা আম খাবেন, আম ভালোভাবে যদি পাকে তাহলে কিন্তু আমে খেতে মজা। তো ভালোভাবে পাকিয়ে আপনারা খাবেন, আধা কাঁচা আধা পাকা এই অবস্থায় খাবেন না, তাহলে আম মিষ্টি হবে না, আম টক মিষ্টি থেকে যাবে। জাযাকাল্লাহু খাইরান।